আবার সোনার ময়না পাখি আসতে এত দেরি হলো? তুমি তো বাল বলে দিই কালাস। তোমার আমার ভালোবাসার সম্পর্কের কথা কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান? কে আবার বুঝবে? আমরা দুজন থেকে টিকটাকি, তাহলে কেউ কিছু করতে পারবে বলো? সে একবার কেন জান, আমরা দুজন যদি টিকটাকি, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমাদেরকে আলাদা করার। সকালে যখন আমি ঘাটে পানি আনতে গিয়েছিলাম তখন ইশারা করে কি বলছিলে আসার জন্য, এখন বলো। তো হলো গোলঘরে জমি চাষ করাটা হয় নাই, তাই গোলঘরে জমি চাষ করতে গিয়েছিল, তাই তোমাকে বলেছিলাম আসতে। যখন তখন গোলঘরে জমি চাষ হয় না, সবকিছুর একটা সময় থাকে। তোমার আবার কিসের সময়? এক গ্লাস দুধের সাথে একটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিবে, তোমার সামনে 3 ঘন্টা ঘুমিয়ে যাবে, এর ভিতরে মনে করে আমরা পুরো জমি চাষ করে ফেলতে পারবো। তুমি আমার এমন প্রেমিক যে শুধু নিজের শরীরে চাহিদা মিটাতে চাও, সবসময় নিজেরটাই বুঝো। কখনো দেখেছো আমার কি প্রয়োজন, আমার কি না প্রয়োজন, আমার ভালো লাগা খারাপ লাগা? তুমি এসব কি অলক্ষণী কথা বলছো জান? আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? শুধু ভালোবাসলেই হবে? আমার কি দরকার, আমার কি না দরকার, সেই খোঁজখবরটা তো তোমার নিতে হবে। তোমার কি লাগবে জান, শুধু আমাকে একবার বলো। তোমার জন্য আমি আমার জীবনটাই দিয়ে দিতে পারি, সারা পৃথিবী বরবাদ করে ফেলতে পারি। আর দিতে হবে না, তুমি শুধু আমাকে এখন একটা মোবাইল কিনে দাও, তাহলে আমি তোমার সাথে সবসময় কথা বলতে পারবো। কারণ অনেক সময় ঝামেলা হয়, আমি তোমার সাথে দেখা করতে পারি না, কোনো কিছু হলে আমি তোমাকে ফোনে বলে দিতে পারবো। আর আমি তোমার সাথে যে কথা বলতে পারি না, তাতে তো আমারও মন খারাপ হয় নাকি? তো বলো জান, তুমি একটা মোবাইল নিবা, আমার কাছে টাকা নেই তো কি হয়েছে? আমি আমার বউয়ের সোনার গয়না যেটা আছে হার সবকিছু আমি বিক্রি করে দেবো, প্রয়োজন আমি গরু চুরি করবো, তারপর আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। তুমি এনে কোনো চাপ নিও না জান। চাপ আমি নিতাম না গো, আমার স্বামীটা হয়ে গেছে ভারতচোদা। আমার মনে হয় সে একটা কিছু বুঝতে পেরেছে, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক চলছে। সত্যি বলছো জান, তোমার স্বামী বুঝতে পেরে গেছে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে? সত্যি বলছি গো জান, বাড়িতে একটু ফিরতে দেরি হলে আমাকে অনেক বাজেভাবে কিস্তি দেয়, আর নানান কথা শোনায় কার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাই নাকি জান? তোমার স্বামী এরকম ভাবে কথা বলে তোমাকে? তাহলে আর বলছি কি, তোমাকে মোবাইলটা কিনে দেওয়ার জন্য। কোনো চাপ নিও না, তোমাকে আমি মোবাইল কিনে দেবো জান। এবার একটু কাছে আসো শোনা। জুমা, তোমাকে জড়িয়ে ধরে পড় না, আমার শুধু মন চাই তোমাকে বাঁশবাগানের ভিতর নিয়ে যাই। এখন না গো, এখন কি দিনের বেলা বাঁশবাগানের ভিতর গিয়ে ধরাকে মার খাবো নাকি? তাহলে জান রাতে একবার হবে নাকি কানে পূজার ব্যবস্থা? এত দিয়েও আমি তোমার মন পেলাম না। ঘরে আমার পুরো স্বামী আমাকে টিকটাক দিতে পারে না। আমি তোমাকে ভালোবেসে আমার জীবন সবকিছু উজাড় করে দিয়েছি, তারপর আমি তোমার মন পেলাম না। আমি বললাম জান তুমি আমাকে ভালোবাসো না, তুমি তোমার সোনার ময়না পাখি। সোনার ময়নাটা মোবাইলটা যেন মনে করে কিনে দিও। দিব তো জান, মোবাইল কিনে দিব, অবশ্যই দিব। তোমাকে না দিলে কাকে দিব? তোমাকে আমি একটা আইফোন কোম্পানি মোবাইল কিনে দেবো। শোনা, একটু দিকে তাকাও। ওহ, এটা গাল তো মনে হচ্ছে না, মনে হচ্ছে অস্ট্রেলিয়ার পাকা মালটা। কষে টকবা কোচে, মনে হচ্ছে এখনই চুষে খেয়ে নেই। শোনা, পকপক করে দিচ্ছ, তা মন মরছে না? এখন চুষে দেওয়ার কি আছে? এগুলো এরকম হয়ে গেছে কেন শোনা? রাত্রে কি ঠান্ডা তেল দিচ্ছ নাকি? আমি তেমন করেছি টিপে টাপে, আবার বকছো? ও, আমি করেছি? তাই আমি কি কাউকে দেই নাকি ওখানে হাত দিতে? দেশ না জান তুই? না, আমি হাত দিতে দেই না। পিপ পিপ। কি হরে? কেমন লাগে জান? জানি না, ভালো, আমার ভালো লাগছে না কিছু। তাতে পকপক করে টিকবো, হ্যাঁ জান? আচ্ছা ঠিক আছে। হে, এখানে হচ্ছে কি এসব? কে বেলে ওরা? তুই কোথা থেকে এলি বে? কোথায় থেকে এলাম আমি? হ্যাঁ বদি, আমি তোমার স্বামীকে চিনি, ওই গাছের কোনায় বসে জুতা সেলাই, সব বলে দেবো কে। তো কি হবে এসব আমার স্বামীকে বলে যে আমি অন্য একটা ছেলের সাথে প্রেম করছিলাম? কিছুই হবে না, হয়তো আমার স্বামী আমাকে 2-1 চাকর বাড়ি দেবে, কয়েকটা কিস্তি দেবে, তাছাড়া কি করবে আমার স্বামী আমাকে? তো তুমি করবে কেন অন্য একটা পরপুরুষের সাথে ভালোবাসা? কি আর বলো ভাই, সবই কপালে দোষ, গরিব মানুষ, তাই এই বুড়ো ছেলের সাথে বিয়ে দিতে পারে নাই। বিয়ে দিয়েছে একটা বিবাহিত পুরুষের সাথে যে কিছুই করতে পারে না, আমাকে ঠিকঠাক মতো লাগাতে পারে না, তাই আমি ওকে ভালোবেসেছি। আমার যা কিছু আছে সবকিছু আমি উজাড় করে দিয়েছি। এবার যদি তুমি আমার স্বামীকে বলতে চাও, আমার স্বামী তো আমাকে 2-1 গাল মন্দ দিবে, তাছাড়া আর কিছু করতে পারো না। এখন তুমি বুঝো, আমার স্বামীকে বলতে পারো না বলতে পারো? সত্যি বলছি বদি, তোমার স্বামী তোমাকে করতে পারে না? এই বোকাচোদা, মাইর খাবি বে। তুই চুপ করবে, আমি বৌদির সাথে কথা বলছি। তোর গাড়ি এত আগুন লাগছে কেন? বৌদি, তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি বৌদি, তোমার এখানে আমার একটা সিরিয়াল দিয়ে রাখবা। তুমি এই যে নীল শার্ট পরা ছেলেটাকে ভালোবাসো, এ যদি তোমাকে কখনো ছেড়ে চলে যায়, তাহলে তুমি আমাকে তখন ভালোবাসবা? কি ভাবছো বৌদি? ওকে ঠিক আছে, তোমার বিষয়টা আমি পরে ভেবে দেখবো, এখন এসব কথা কাউকে কিছু বলার দরকার নেই। এখন তুমি যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লেওরা, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? এ তোমাকে যা করতে বলে তুমি ওর সাথে তাই করবে নাকি? তুমি এত ছাগলের 3 নম্বর চানা, মাথার মাঝে একটু বুদ্ধিও নাই। শোনো, ওকে যদি আমি এখন এই কথা না বলতাম, তাহলে এখনই গিয়ে আমার স্বামীকে সবকিছু বলে দিত, তাহলে মনে করো সবকিছু জানা জানা যেত, তোমার সাথে আমার আর দেখা হতো না। তাই আমি এই কথা বলে ওকে চুপ করিয়ে রাখলাম। ও, এই কথা আমি বুঝতে পারি না গো জান, তোমার যে এত ব্রেন বুদ্ধি। তাহলে আজকে রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার স্বামী ঘুমিয়ে যাবার পর এখন চলে যাই, আবার দেরি হয়ে গেলে পরে গালমন্দ করবে। আচ্ছা জান, ঠিক আছে, যাও। বালা, আমার বাড়ি টেনশন ঢুকে চলে গেল, এখন আবার মোবাইল কিনে দিতে হবে। যাই দিয়ে দেখি টাকা পয়সা কোনো ম্যানেজ করতে পারে কিনা।